Allahu 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 Allah Allahu 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 Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. صدق الله العظيم. সূরা নূহ আয়াত ২৬ ও ২৭। নূহ আরো বলিয়াছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরগণের মধ্যে তুমি উহাদিগকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদিগকে বিভ্রান্ত করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা নূহ এর আয়াত দুটিতে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ এই আয়াত দ্বারা দিয়েছেন আজকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দীর্ঘ সময় দাওয়াত দিলেন, ৯৫০ বছর যখন দাওয়াত দিলেন এবং তাদেরকে পর্যায়ক্রমে আল্লাহ তাআলার বিধানগুলো প্রকাশ্যে এবং গোপনে যখন বললেন, জহরান প্রকাশ্যে যখন তাদেরকে দাওয়াত দিলেন এবং পার্সোনালি গোপনে গোপনে তাদেরকে যখন দাওয়াত দিলেন, কিন্তু কোনোভাবেই যখন দেখলেন যে তারা ফিরে আসে নাই, তারা নূহ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার বিধান গ্রহণ করে নাই, তখন একেবারে নিরাশ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। একেবারে নিরাশ হয়ে বললেন, হে প্রভু, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি জমিনের বুকে কোনো কাফেরকে আর অবশিষ্ট রাখেন না, আপনি সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দেন। শুধু তাই নয়, আরও বললেন, ইন্নাকা ইন তাদারহুম ইদিল্লু ইবাদাকা, হে প্রভু, আপনি যদি তাদেরকে জীবিত রাখেন, তাদেরকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, তাদেরকে যদি আপনি এই পৃথিবীর বুকে জীবিত রাখেন, তাহলে তারা আপনার মুমিন বান্দা যারা ইসলাম গ্রহণ করেছে, যারা এই মুমিন বান্দা আপনার ঈমান এনে মুষ্টিময় কয়েকজন, তাদেরকে গুমরাহ করে ফেলবে। অতএব আপনি তাদেরকে ধ্বংস করিয়ে দেন। এবং ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরন কাফারা, শুধু গুমরাহ করবে তা নয়, বরং তারা যদি জীবিত থাকে তাহলে তারা একজন দুষ্কৃতী কাফেরদেরকেই তারা জন্ম দিবে। এই জন্য আপনি তাদেরকে ধ্বংস করে দেন। পবিত্র কোরআনের সূরা হুদের ৩৬ নং আয়াতে যখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে হে নূহ, যারা ঈমান এনেছে এরপরে আর কেউ আর ঈমান আনবে না, যখন এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন
এবং নূহ আলাইহিস সালামের বাস্তব অভিজ্ঞতা থেকে যখন বুঝলেন যে 950 বছর তিনি দাওয়াত দেওয়ার পরও যখন আর কেউ ঈমান আনতেছে না, বরং তাদের গুমরাহি আরও বৃদ্ধি পাচ্ছে, দেখি যে তারা যখন নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যায়, তখন দেখা যায় যে তারা তাদের কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে রাখে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তাদেরকে না চিনে এই জন্য তাদের মুখমণ্ডল আবৃতি করে রাখে তাদের কাপড় দ্বারা। যখন এই সমস্ত অহমিকা তাদের দ্বারা প্রকাশ পেতে লাগলো, তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যখন আমাকে জানাই দিয়েছেন যে তারা আর ঈমান আনবে না, সুতরাং আপনি তাদেরকে ধ্বংস করে দেন। কারণ যদি তাদেরকে জীবিত রাখেন তাহলে দেখা যাচ্ছে তারা বরং আরও গুমরাহি করবে, তারা যে সন্তান জন্ম দিবে সেগুলো কাফের হবে, এর চেয়ে ভালো হলো আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আমরা দেখেছি যুগে যুগে যত কাফের মেইবান রয়েছে আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন। প্রথমে যখন সতর্ক না মানে নবীদের এবং আউলিয়া কেরামের, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন, যেটা সূরা মায়েদার 54 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে মুসলিম জাতি, তোমরা যদি আল্লাহ তাআলার ধর্ম থেকে ফিরে যাও, আল্লাহ তাআলার ধর্ম থেকে যদি দূরে সরে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আনয়ন করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে জাতিকে আল্লাহ স্বয়ং ভালোবাসবে এবং আল্লাহকেও তারা ভালোবাসবে। তো যখন নূহ আলাইহিস সালাম দেখলেন তার জাতি ঈমান আনবে না, তখন আল্লাহ তাআলার দরবারে হযরত নূহ আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন যে হে আল্লাহ, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। তো ওই আলোচনা থেকে এই আয়াত দ্বারা আমরা কি বুঝি, সেটা হলো যত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে এই তাফসীর দ্বারা, এই আয়াত দ্বারা এই ব্যাখ্যা দিচ্ছেন, এই মেসেজটা দিচ্ছেন, যদি তোমরা এই কাফেররা এই উম্মতে মুহাম্মাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিব। যেমনটা নাকি নূহ এর জাতি সহ অগণিত জাতিকে আমি আদ সামুদ জাতিকে ধ্বংস করেছি, তোমাদেরকেও ধ্বংস করে দিব। এখন ধ্বংসের প্রসেসটা কিভাবে হবে, যেটা সূরা মায়েদার শুরুতে প্রথমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন যদি তোমরা আল্লাহর দ্বীন থেকে ফিরে যাও। কিভাবে ধ্বংস করবেন? পুরাটা জাতিকে একেবারে ধ্বংস করে দিবেন, যেমনটা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন, আদ সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন, যে না, বরং তাদেরকে দ্বীন থেকে মাহরুম করে দিবেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ধ্বংসের পদ্ধতিটা হলো আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, তারা যেন দ্বীন শুনতে না পায়, তাদের কর্ণকুহরে পর্দা ফেলে দিবেন যেন তারা দ্বীন শুনতে না পায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন, দ্বীন থেকে দূরে সরায় দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।